নমস্কার বন্ধুরা, সকলকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আজকে তো বিশ্বকর্মা পুজো, আজকে ব্লগ বানাতেই হবে, যতই ব্যস্ত থাকি না কেন। ঠিকই করেছিলাম আজকে ব্লগ বানাবো। আর আজকে আমার মেয়ের জিমে আবার প্রচুর বড় করে, ভীষণ বড় করে পুজো হয়। তো মেয়ের সেখানে ইনভিটেশন আছে, যাবে সারাদিন সেখানে খাওয়া দাওয়া এনজয় করবে। মেয়েও রেডি হয়েছে, সেটাও আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আজকে সুন্দর একটি ব্লগ বানাবো। স্নান হয়ে গেছে, বুঝতেই পারছেন, শ্যাম্পু করেছি, চুলটা আটকে রেখেছি। তো বিশ্বকর্মা পুজোর দিন ব্লগ বানাবো না, এটা কেমন দেখায়। হাজার ব্যস্তের মধ্যেও আজকে আমি ব্লগটি রেডি করছি। সুন্দর একটি ব্লগ হবে বন্ধুরা, প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। আর চলুন, মেয়ে বেরোচ্ছে, মেয়ে রেডি হয়েছে, মেয়েকেও একটু দেখাবো আপনাদের। রেডি হয়েছ? মেয়ে ভীষণ ব্যস্ত বন্ধুরা, মানে আজকে আমাকে পাত্তাই দিচ্ছে না। দেখুন কি সুন্দর রেডি হয়েছে। সকালে উঠে একদম আজকে 7টার সময় ঘুম থেকে উঠে গেছেন, উঠে গিয়ে একদম শাড়ি টাড়ি পরে আজকে তো ভালো করে কাটাবে বাবা, খুব সুন্দর এনজয় করবে, ভালো করে থাকবে। কাছে আসছিস কেন? তোকে আমি ভিডিওতে দেখাচ্ছি, তুই কাছে চলে আসছিস। তো যাই হোক বন্ধুরা, এই যে মেয়ে রেডি হয়েছে, বেরোবে আজকে সারাদিন, ওর সেখানেই কাটবে। খুব ভালো এনজয় করো, ভালো করে থেকো। চলুন, সুন্দর ব্লগ হবে। এদিকে 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 এইদিকে, এখান থেকে আলো জানলা। না না ঠিক আছে, এইভাবে নে না। তো বন্ধুরা চলুন, সুন্দর একটি ব্লগ হবে। আমি ওখানেও ভিডিও করব, ঠিক আছে? পাঠাবো, দেখাবে বন্ধুদেরকে। ওকে, ভালো কিছু কি বলবো? শুভ বিশ্বকর্মা পুজো। চলুন। আর আমার ফাটা ওয়াল কবে যে ঠিক করতে পারবো, টাইলস লাগাবো। টাইলস লাগাবো করে হয়েই ওঠে না, একটার পর একটা হয়ে যাচ্ছে। তো এই যে বন্ধুরা, সুন্দর ব্লগ বানাবো, চলুন অবশ্যই ব্লগটি দেখবেন। নাও, চাবিটা কোথায় রাখলি? আচ্ছা, বসে পড় না, বসে পড় ছোটটা। পার্সটা কি কিনেছে কালকে, আমার নতুন পার্স। শাড়িটা এইভাবে নিবি কেন, নিয়েছিস কেন? এক পরট করে নিবি না? বসে পড় না, বসে পড়। হ্যাঁ, আমি পরিয়ে দিচ্ছি, দাঁড়া, পরিয়ে দেখে যাবে, সাবধানে। পার্স নিবি না? যাও, এনজয় করো ভালো করে। হ্যাঁ, আমার দেখি, আমার হবে না বাবা, রান্না করবো, বাড়িতে পুজো আছে। হ্যাঁ, থাক, ভালো করে এনজয় করো। এইদিকে শাড়িটা ঠিক করে নাও শোনা, এই শাড়িটা। হ্যাঁ হ্যাঁ, এসো। দুগ্গা দুগ্গা, তোকে বলি না আমি যে তুই ইয়ে করতে রাখতে। আজকে বেশ রোদ উঠেছে, এই কাপড়গুলো ছাদে গিয়ে দিয়ে আসতে হবে। দেখে শুনে থাকবে, আর ওই ওপর নিচ করবে না বেশি, কিন্তু চটকাবে, দেখেও। হ্যাঁ, মেয়ে তো বেরিয়ে গেল, এবার আমি পুজো করব, রান্না করব। আজকে আমার একার খাওয়া দাওয়া। মেয়ে একবার বলে দিয়েছে ওখানে ভুনে খিচুড়ি ল্যাবড়া হবে, বলেছে যে যা যা মেনু আমি খাবো সেগুলোই যেন বাড়িতে করা হয়, তুমিও সেগুলো খাবে। বলেছে রাত্রে আমি খাওয়াবো বাড়িতে, তো বাড়িতেও ভুনে করব বন্ধুরা, একই রকম ল্যাবড়া করব, সবই শেয়ার করবো আপনাদের সাথে। বন্ধুরা, যেমনটা আপনাদের বললাম, আজকে পুজো টুজো আমাকেই করতে হবে, পুজো রান্না। মেয়ে তো বেরিয়ে গেছে, তো আর মেয়ে বললাম যে মেয়ে বলেছে ভুনে করতে, ও সেখানে যেটা খাবে আমাকেও বাড়িতে সেটা খেতে হবে। আবার বলে গেছে রাত্রে এসে ও বাড়িতে যেন ভুনে পাই। তো সেই জন্য বন্ধুরা
পুজো করে উঠলাম, বুঝতেই পারছেন পুজোর সময় আর দেখাতে পারিনি। পুজো করে স্নান পুজো হয়ে গেছে, এবার রান্নায় ঢুকবো। আজকে আবার আমার গিজারটা খারাপ হয়ে গেছে, গিজারটা ঠিক করতে আসবে মিস্ত্রি, বলেছে 12টার দিকে আসবে। তার আগেই চেষ্টা করছি রান্না টান্না একদম সেরে নিতে। সব কাজকাম হয়ে গেলে মিস্ত্রি এলে পরে ওদের পেছনেই সময় চলে যায়। তো চলুন আপনাদের একটু দেখিয়ে দিই রান্নার সরঞ্জাম কী কী নিয়েছি। আজকে ভুনে হবে, ভুনের সব কিছু রেডি করেছি বন্ধুরা। রান্নাঘরে চলে এলাম আপনাদের নিয়ে, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আজকে হবে ভুনে আর পাঁচমিশালি ল্যাবড়া আর বেগুনি। তো চলুন আপনাদের একটু দেখিয়ে দিই প্লিজ বন্ধুরা। ব্লগটি সুন্দর করছি, আমার ব্লগটি পুরো দেখবেন। এই যে বন্ধুরা, ভুনের জন্য আমি এখানে 3 কাপ মুগ ডাল নিয়েছি আর 3 কাপ গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি। তো 3 6 কাপ হচ্ছে দুটো মিলিয়ে, সেই কারণে আমি এখানে 12 কাপ জল গরম করতে দিয়েছি। কারণ ভুনেতে একদম জলটাই হচ্ছে মাপ, পোলাওয়ের মতোই অনেকটা মানে শুধু এটাতে ডাল পরে এই যা, বাকি সব একই রকম। আর এখানে এই যে নিয়েছি কাজু, কিশমিশ আর দারুচিনি। আর এখানে তো ফোড়নের জন্য আছেই মশলাদানিতে শুকনো লঙ্কা, তেজপাতা যা লাগে। আর ল্যাবড়া করব, আজকে ল্যাবড়া করব 4টে সবজি দিয়ে। এখানে ডাঁটাগুলো কেটে রেখেছি, কালকেই কেটে রেখেছিলাম সবজিগুলো। আলুগুলো লম্বা লম্বা করে ফালি ফালি করে কেটেছি। আর এই যে পটল আর বেগুন, এই 4টে সবজি দিয়ে আজকে আমি পাঁচমিশালি বানাবো। আর উনুনেতে গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছি, আজকে হাঁড়িতেই ভাজবো। এই তেলটা দিয়ে দিলাম হাঁড়িতে, এবার আমার রান্না শুরু হবে। তো বন্ধুরা, সুন্দর ব্লগ বানাচ্ছি, আমার ব্লগটি পুরো দেখবেন। বন্ধুরা, আজকে আমি যেই হাঁড়িতে ভুনে বানাবো সেটাতেই ভেজে নেব, হাঁড়িতেই ভাজবো। আর কালকের একটু তেল বেঁচে গেছিলো, হাতে রাখা ছিল, সেই তেলটাও দিয়ে দিচ্ছি। আজকে স্নান সেরে একদম রান্নায় ঢুকে পড়েছি। সকাল সকাল রান্না করব আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বিকেলে আবার একটু বেরোবো। মেয়ে সেই কোক টোক কি নেবে পুজোর, এখন তো প্রতিদিনই বেরোনো হচ্ছে, তো আপনাদের সেইভাবে দেখানো যাচ্ছে না। আজকে তো দেখাবো মনে করেছি একটু, সেই কারণে মেয়ে বলেছে তাড়াতাড়ি রান্না খাওয়া করে রেডি থাকবে, বিকেলে বেরোতে হবে। রান্না তো বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে বন্ধুরা। এই যে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার আমি ডালগুলো দিয়ে দেবো, আগে দারুচিনিটা দেবো। এইভাবে বন্ধুরা পুরো রেসিপি তো দেখা যাবে না, ছাড়া ছাড়া করে দেখাবো, দেখতে থাকুন বন্ধুরা। দুপুরে তো মেয়ে একা গেছিল জিমে, এসছে অনেক বেলা করে, দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। এই তো এলো অনেক বেলা করে এসেছিল, এসে তো ও খাওয়া দাওয়া করেনি, রাত্রে একসাথে খাওয়া দাওয়া করবো। এখন একটু আবার সন্ধ্যেবেলায় আমার সাথে বেরোচ্ছে, আমি একটু বেরোচ্ছি। বলছে মাম্মা, তখন দুপুরে তো একা গেছিলাম, একটু চলো তুমি আমার সাথে, দুজনে বেরোই। এখন বেরোচ্ছি, একটু যাই। বৃষ্টি পড়ছে যদিও, বাইরে বৃষ্টি পড়ছে না বাবা। তো চলুন আপনাদের শেয়ার করব, বাইরে যাব সেখানেও শেয়ার করব সব কিছু আপনাদের সাথে, দেখতে থাকুন। সুন্দর ব্লগ করছি, টাটা। এবার এখানে গেট করেছে, প্যান্ডেল শুরু হয়ে গেছে পুজোর। ওইদিকে যাব না তো, এইদিকে, হ্যাঁ সোজা দিয়ে যাব, এদিকে যাব না। রাস্তাটা কিরকম অন্ধকার অন্ধকার মনে হচ্ছে না? পুজোর আর 5 দিন মতো আছে। এই যে বন্ধুরা, রাস্তায় হাঁটছি বৃষ্টির মধ্যে, একটু ফাঁকা জায়গায় ঢুকলাম, দিয়ে ভিডিও করছি। যা রাস্তাটা, হ্যাঁ, আর দুপুরে ঘুম হয়েছে বলে হাঁটা যাচ্ছে, অন্ধকার হয়ে আছে। এই জায়গাটা একটু ফাঁকা, সেই জন্য ভিডিও করতে পারছি। এই যে ডায়েট কোক নিলাম, দেখা একটু বন্ধুদের, এই যে বাড়ি গিয়ে আবার দেখাবো।
দশটা নেওয়া হলো পুজোর জন্য, এখন থেকে কিনে রাখছে মেয়ে, নিজের টাকা থেকে কিনছে। এখন তো স্যালারি ম্যাডাম হয়ে গেছে আর কি, চিন্তা নেই, এমন কিছুই স্যালারি পাই না। যাই হোক, যে এই সব জিনিসগুলো পুজোর সময় ও করে, খাওয়াই, 5 দিন ধরে খাওয়াবে আমাকে, 7 দিন। যাই হোক বন্ধুরা, বাড়ি গিয়ে আবার দেখা করবো। দুপুরে তো ওখানকার খিচুড়ি খেলে, এবার আমার হাতে খিচুড়ি খেয়ে দেখো কেমন হয়েছে। তোমার হাতের খিচুড়ি সব থেকে ভালো হয় মা। আর দিও না মা, অনেক 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 বাবা, এটাই অনেক 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 বেশি। এতটা খাবো কিনা সন্দেহ। বন্ধুরা, দুপুরে তো একসাথে খেতে পারিনি, আমি একা খেয়েছি, কষ্ট। মেয়ে দিদি খেয়েছে। যাই হোক, তো আজকে এই রাত্রেবেলা একসাথে খাবো দুজনে। পাকোড়াটা রাত্রে ভাজলাম, কি সুন্দর পাকোড়া ভেজেছে মামা। সবজি বানিয়েছিলাম অল্প আছে, দুপুরে আমি খেয়েছি, বেশি সবজিটা অল্প করেই করেছি। তো এখন দেবো মেয়েকে, আর আমি খাবো রাত্রে একসাথে। রাত্রে এই যে, আর দুপুরে যা মেনু রাত্রেও একই মেনু ভেবেছিলাম, রাত্রে একটু চাটনি করবো। এই যে ল্যাবড়া ভুনে, আপনাদের তো ভুনেটা দেখানো মানে সেইভাবে হয়নি, অল্প মানে যখন রেডি করি তখন দেখিয়েছি। আর এই যে পাকোড়া, এই পাকোড়াটা বন্ধুরা আপনারা খান কিনা জানেন, হেভি পাকোড়া পুরো একদম। এটা হচ্ছে পটলের পাকোড়া। হ্যাঁ, তো একদিন আমি রেসিপিটা আপনাদের দেখাবো ভালো করে, সুন্দর করে। আজকে ভেজেছি পটলের পাকোড়া। তো রাত্রে আমাদের এই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, একসাথে খাবো আজকে। তো আপনাদের তো দেখিয়ে দিলাম রাত্রে কী খাচ্ছি, দুপুরে তো একা খেয়েছি, একই জিনিস খেয়েছি, একা খেয়েছি। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি বন্ধুরা, খাওয়া দাওয়া শুরু করবো। ব্লগটা পুরো দেখবেন, এখন তো একটু দেরি করে ব্লগ বানাচ্ছি, তো আমার ব্লগটি পুরো দেখবেন। আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটি, টাটা।